নমস্কার, আমার নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত। আজ যে গল্পটি পড়ছি তার নাম আমের পরিণাম, লেখা রাজশেখর বসু। ছেলেবেলায় শোনা একটি গল্প বলছি। খলিফা হারুন আল রশিদ একদিন তার মন্ত্রী জাফরকে বললেন, উজির, তুমি দিন দিন অকর্মণ্য হচ্ছ, তোমার দ্বারা রাজকার্য চলবে না, তোমাকে আস্তাবলের ঘেষেরা করব স্থির করেছি। জাফর হাত জোর করে বললেন, কেন প্রভু, আমি তো প্রাণপণে রাজকার্য চালাচ্ছি। ছাই চালাচ্ছ, আমার রাজ্যে ভালো মেওয়া মেলে না কেন? বলেন কি হুজুর, আপনার রাজ্য হলো বাদাম, পেস্তা, আঞ্জির, খোবানি, কিশমিশ, মনাক্কা, খেজুরের অক্ষয় ভান্ডার। এত ফল আর কোন মুলুকে পাওয়া যায়? খলিফা বিরক্ত হয়ে বললেন, তুমি দিন দিন বেকুফ হচ্ছ, ওসব শুটকি ফল, রস কিচ্ছু নেই। জাফর বললেন, কেন? বেদানাতে তো রস আছে, 4 ভাগ বিচি 1 ভাগ রস, রস গিলবো না বিচি ফেলবো? আমের নাম শুনেছ? জাফর সভয়ে জিজ্ঞাসা করলেন, আম? সে কি চিজ? তুমি কোনো খবরই রাখো না। আম হচ্ছে হিন্দুস্থানের ফল, কেতাবে পড়েছি তার তুল্য মেওয়া দুনিয়ায় নেই। আমার রাজধানী এই বাগদাদে তার আমদানি নেই কেন? প্রভু, যদি হুকুম দেন তবে আমি নিজে হিন্দুস্থানে গিয়ে আনতে পারি। তবে এখনই রওনা হও, 1 বছরের মধ্যে ফিরে আসা চাই। খরচ যা লাগবে খাজানা থেকে নাও। জাফর ভাবলেন, সাপে বর হলো, পথ খরচের টাকা থেকে কিছু মোটা রকম লাভ হবে, নতুন মুলুক দেখা হবে, কিছুকাল খলিফার ধমক থেকেও রেহাই পাওয়া যাবে। তিনি 500 উট, 1000 অনুচর, 10 জন সুয়ো বেগম, 40 জন দুয়ো বেগম আর বিস্তর টাকা নিয়ে রওনা হলেন। কুর্দিস্তান, ইরান, আফগানিস্তান পার হয়ে অবশেষে পেশোয়ারে পৌঁছলেন। সেখান থেকে আমের সন্ধান নিয়ে বেনারস গেলেন, তারপর ত্রিহুত, মালদাহ, মুর্শিদাবাদ। নানা রকম আম বিস্তর কেনা হলো। নিজেরা ঢের খেলেন আর খলিফার জন্য 2000 ঝুড়ি উট বোঝাই করে বাগদাদের দিকে ফিরলেন। 2 দিন পরে দেখা গেল যে আম মেওয়া নয়, বেশি দিন টিকবে না। জাফর ভাবলেন, এমন উত্তম জিনিস নষ্ট করে কি হবে, খেয়ে ফেলা যাক। তারপর তিনি সদলে আম সাবার করতে শুরু করলেন। নিজে আর সুয়ো বেগমরা খান আমের চাকা, দুয়োরা আঁটি চষেন আর পচা আম খায় লোক লস্কর। বাগদাদ পৌঁছবার ঢের আগেই আম নিঃশেষ হয়ে গেল। শেষ আমটি খেয়ে জাফর মাথা চাপড়ে বললেন, ইয়া আল্লাহ, খলিফাকে আমি কি বলবো? হায় হায়, আমাকে তিনি নিশ্চয় কতল করবেন। বেগম আর অনুচরদের ভিতর কান্নাকাটি পড়ে গেল। তখন দুয়ো বেগমদের ভিতরে যিনি সবচেয়ে দুয়ো, তিনি একটু ভেবে বললেন, প্রভু, কোনো চিন্তা নেই, বাগদাদে চলুন, সেখানে আমি নিস্তারের উপায় বাতলে দেব। জাফর বললেন, যদি আমার প্রাণ রক্ষা করতে পারো তবে তোমাকেই 1 নম্বর সুয়ো করব। খলিফা হারুন আল রশিদ রাজসভায় বসেছেন। বিস্তর পাত্র মিত্র সভাসদ হাজির হয়েছে। আজ আম এসে পৌঁছবে। সকলেই তার আস্বাদের জন্য লোলুপ হয়ে আছেন। খলিফা হাঁক দিলেন, জাফরটা এখনো হাজির হলো না কেন? তার গর্দানের উপর কটা মুন্ড আছে? জাফর আস্তে আস্তে রাজসভায় প্রবেশ করলেন। তার হাতে একটা বোচকা। 3 বার কুর্নিশ করে খলিফাকে বললেন, খুদাবন্দ, গোলাম হাজির, আপনি কেতাবে আমের যে সুনাম পড়েছেন তা একেবারে মিথ্যা। খলিফা বললেন, ওসব শুনতে চাই না, নিকালো আম। জাফর বললেন, এই যে হুজুর, এখনই আপনাকে আম চাখিয়ে দেখাচ্ছি।
এই বলে তিনি বোঁচকা খুলে দুটো মালসা বার করলেন। তার একটাতে তেঁতুলের মাড়ি আর একটাতে গুড়, দুটো একসঙ্গে চটকে নিয়ে নিজের লম্বা দাড়িতে জুবড়ে মাখালেন। তারপর খলিফার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে দাড়িটি এগিয়ে দিয়ে বললেন, প্রভু, চুষতে আজ্ঞা হোক। খলিফা বললেন, বিসমিল্লাহ, এ কিরকম বেয়াদবি। জাফর বললেন, হে দিন দুনিয়ার মালিক, আম অতি ওয়াহিয়াত অপবিত্র ফল, কাফেররা খায়, আপনাকে কি তা দিতে পারি? তাই আমার এই বৃদ্ধ বয়সের ফসল, আমার মান ইজ্জতের নিশান, এই দাড়িতে আমের স্বাদ, গন্ধ, স্পর্শ মিশিয়ে আপনাকে নিবেদন করছি। এতে আমের অপবিত্রতা নেই, কিন্তু মিষ্টতা, অম্লতা, ছিবড়ে আর গন্ধ, এই চার লক্ষণই হুবহু বর্তমান। একবারটি চুষে দেখুন। খলিফা মুখ ফিরিয়ে বললেন, তবা তবা। জাফর তখন সভাসদ বর্গের দিকে দাড়িটি নেড়ে বললেন, আপনারা একটু ইচ্ছে করেন কি চেটে দেখতে পারেন। তারাও বললেন, তবা তবা। খলিফা বললেন, খবরদার, আর আমের নামও কেউ করো না। যাও জাফর, তোমার দাড়ি ধুয়ে ফেলো। সেই অবধি খলিফার হুকুমে আরব দেশে আমের আমদানি নিষিদ্ধ হলো। তবে জাফরের সেই দুয়ো বেগম, যিনি বুদ্ধি বলে সুয়তমা হলেন, তিনি লুকিয়ে লুকিয়ে আমসত্ত্ব আনিয়ে খেতেন। গল্প আমের পরিণাম, লেখা রাজশেখর বসু। আজ একটি ছোট্ট গল্প পড়লাম। ভালো লাগলে জানাবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নকশি খাতাকে কিন্তু আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। শিগগির দেখা হচ্ছে। আজ আসি।